ডাক্তার কাছে নিয়ে গেলাম। ডাক্তার এমন কথা বললো যে আমাদের না খেতে পারছিল, আমি দিয়ে দেন পুরো জায়গায়, কিন্তু আল্লাহ দাম ছিল। আরে ডাক্তার সাহেব, আপনি কি বোঝেন যে ওর দাম কত? ওর দামের কোনো সীমা নেই, দামের কোনো সীমা নেই। পরে ওকে চিকিৎসা সুস্থ করার জন্য চেষ্টা করলাম, ওকে হারবাল খাওয়ালাম। একদিন এসে কি একটা মেশিন যে ধরে খুব কান্নাকাটি করে, অনেক ওষুধ দেয়, কিন্তু অসুস্থ হয়ে গেল। আমরা শালমন্ডিতে নিয়ে গেলাম একটা হাসপাতালে। ডাক্তার আমাকে বললেন, হাবিব ভাই, এই সন্তানকে কেন আপনার চিকিৎসা করছে? বলতে বাঁচবে না, থাকবে না, যেখানে কেউ দিয়ে দেন, এত চিকিৎসার দরকার। তাহলে ডাক্তার সাহেব, আপনাদের সামনে নিয়ে এসছি, আপনার কি করেন? যত টাকা লাগে আর টাকা তো আমি দেবো, আমি তো বিনা পয়সা চিকিৎসা করতে বলছি না। দেখেন, তখন 111 চলছিল। আর টিভির আপনার সিনিয়র সাংবাদিক বা ওই কী বলে, সে আমাকে সামনা দুলাল করলো, হাই ভাই, আজকে তো 10ই নভেম্বর অনুষ্ঠান জীবন, আপনার জীবনের অন্যতম একটা স্মৃতি। আর একক প্রোগ্রাম, আপনার 1 ঘন্টার একটা প্রোগ্রাম আপনার আসতে হবে। তো আমি গেলাম ওকে হাসপাতালে দিকে। যাওয়ার পর দুলাল আমাকে বলছে, হাই ভাই, আপনি আসছেন, আপনার বড় ভাই তো খুব এই করে একটা কথা বলবেন বড়। তো বলে আপনি 111-কে সমর্থন করে বক্তব্য দিবেন, আর -2 ফর্মুলার বিরুদ্ধে কথা বলবেন। কে সমর্থন করবেন? -2 সমর্থন করবেন, এই দুটি কথা আপনাকে বলতে হবে। আমি বললাম যে দুলাল, আমি তো আর এই বক্তব্য দেবো না, আমি চললাম। ওই বললো, আপনি যাবেন যেতে, যেতে পারবেন না, তাই দিকে নিজে এনে করা প্রোগ্রাম করে দিতে হবে। তাই বললাম, প্রোগ্রাম আমি করবো, সেটা আমি আজকে তোমার একক প্রোগ্রাম, একটা মিডিয়ার 1 ঘন্টার একক প্রোগ্রাম অনেক বড় ব্যাপার, ঠিক আছে আমি কথা বলবো, এই কথা কিন্তু আমি মানতে পারবো না। আমাকে বললো, আপনি মানতে না পারেন, আপনি কিন্তু এখান থেকে যেতে পারবেন না, কোথায় আপনাকে নিয়ে যাবে তাও আমি জানি না। হ্যাঁ বললাম, আচ্ছা ঠিক আছে। 1 ঘন্টার প্রোগ্রাম। আমি সেদিনের বক্তব্য করেছিলাম, সেদিন আমাদের দলের 2 জন নেতা, তারা একটা দল করেছিল, একজন প্রয়াত হচ্ছেন, একজন আপনার নাম বলতে চায় না। আওয়ামী লীগের 3-4 জন নেতা সংস্কারের পক্ষে গিয়ে 3 দিন বক্তব্য দিয়েছিলেন, তাদের নামও বলছিলেন, অনেকে মারা গেছে। আমি শেষ কথা, আমার 1 ঘন্টার বক্তব্য নূর হোসেনের স্মৃতিচারণ করে অনারেবল সবার এই বক্তব্য যা যা বলার বলে সর্বশেষ গান করলাম, আমি 111 সরকারকে সমর্থন করি না, আমি -2 ফর্মুলা বিশ্বাস করি না। বলার সঙ্গে সঙ্গে মাইক বন্ধুদের যাওয়া হলো। তারপরে আমি ভাবলাম যে আমাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। ওই যে আমার অন্তর রয়ে গেছে, হাসপাতালে তো বলে এসেছি, ও ওখানে বসে শুয়েছে, অসুস্থ শরীরে দেওয়া করার আপনার জন্য কি আছে। আমি ঠিকই কিন্তু ওখান থেকে ফিরে গেছি। এরপরে আমি যতবার আমি বাইরে যাই ততবার, এই ক্ষেত্রে আমি 2009 সালে অসুস্থ হয়ে গেলাম, ভীষণ অসুস্থ। আমি পরশু দিন বা কালকে পৃথিবী ছেড়ে চলে যাবো। অনেক নেতৃত্ব দেখতে গেলাম, হাসপাতালে ছিলাম, মডার হাসপাতালে। আমাদের দলের নেত্রী মহিউদ্দি, নেত্রী দেখতে বেগম খালেদা জিয়া তখন বিরোধী দল। আমার চিকিৎসার জন্য 1 কোটি টাকার উপরে লাগার কথা, লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে সিঙ্গাপুরে। খন্দকার জেলা সংস্থা বহু নেতারা দেখতে গেছেন। প্রেসিডেন্ট দেখতে গেলেন সাদেক হোসেন খোকা, একটা মানবিক নেতা, সেনাবীর মুক্তিযোদ্ধা। আমাকে দেখে বললেন, হাবিব, তোর অবস্থাটা খুবই খারাপ। দুলাল ভাই বলেছেন, আমি খোকা ভাই তবে তো বলতে পারতাম না, আজকে আপনি কালকে হতে ভিতরে থাকবো না। আমার চিকিৎসার জন্য চেষ্টা হচ্ছে, কেউ বলছে ভ্যালোর পাঠাবে, কেউ বললে ব্যাংককে পাঠাবে। আমি বললাম, খোকা ভাই, আমি ভ্যালোরে যাবো না, ব্যাংককে যাবো না, হয় সিঙ্গাপুরে যাবো, নাহলে আমি শাহপুরে যাবো।